ত্রিপুরার এক ছোট্ট গ্রাম যশোপুর শুনতে খুব সাধারণ একটি নাম, কিন্তু এই নামের ভেতরে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য। একজন রাজা যার নামে এই গ্রামটির নাম, কিন্তু সেই নাম কি আগে থেকে নির্ধারিত ছিল, নাকি ইতিহাসের মধ্যে লুকিয়ে আছে এমন কিছু অসঙ্গতি যা আমাদের ভাবতে বাধ্য করে? সব কিছু কি সত্যি ঠিকভাবে লেখা হয়েছে? আজ আমরা জানব যশোপুর নামের সম্পূর্ণ ইতিহাস। তাহলে প্রথমেই যশোপুরের ভৌগোলিক পরিচয় দিয়ে আলোচনা শুরু করি। যশোপুর গ্রামটি অবস্থিত ত্রিপুরার বিলোনিয়া মহকুমার অন্তর্গত নলুয়া তহসিলে। আজ এটি একটি সাধারণ গ্রাম হলেও এর নাম বহন করে ত্রিপুরার রাজবংশের একটি গুরুত্বপূর্ণ স্মৃতি। এই নামটি এসেছে রাজা যশোমাণিক্যের নাম থেকে, কিন্তু এখান থেকেই শুরু হয় প্রশ্ন। যশোমাণিক্যের সিংহাসন আরোহণ। রাজমালার তৃতীয় লহর অনুযায়ী যশোমাণিক্য 1524 শকাব্দে অর্থাৎ 1602 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। রাজমালায় লেখা আছে 1524 শকে যশো রাজা হইল, কিন্তু এই তথ্য সম্পূর্ণ সঠিক নয়, কারণ যশোমাণিক্যের প্রথম প্রবর্তিত মুদ্রায় তারিখ উল্লেখ রয়েছে 1522 শকাব্দ। এই মুদ্রা থেকেই জানা যায় তিনি আসলে 1600 খ্রিস্টাব্দেই সিংহাসনে বসেছিলেন, অর্থাৎ লিখিত ইতিহাস এবং প্রত্নতাত্ত্বিক প্রমাণের মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। এবার কৌতূহলজনক অসঙ্গতি রয়েছে। এখানে একটি অত্যন্ত কৌতূহলজনক বিষয় সামনে আসে। যশোমাণিক্য 1600 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন এবং তার নাম অনুসারে যশোপুর জনপদের সৃষ্টি হয়, কিন্তু ইতিহাস বলছে যশোমাণিক্যের 136 বছর আগেই প্রথম রত্নমাণিক্য সিংহাসনে বসেছিলেন, অর্থাৎ 1464 খ্রিস্টাব্দে। আর সেই সময়ে তিনি বিভিন্ন স্থানে বাঙালি বসতি স্থাপন করেছিলেন, যার মধ্যে যশোপুর এলাকাও ছিল। তাহলে প্রশ্ন হলো, যে গ্রামে আগে থেকেই বসতি ছিল তার নাম কি পরে কোনো রাজার নামে রাখা হলো? রাজমালা এবং ভবিষ্যৎবাণীর প্রশ্ন। রাজমালার প্রথম লহর রচনা ধরা হয় 15 শতাব্দীর প্রথম দিকে, অর্থাৎ তখনও যশোমাণিক্যের জন্মই হয়নি। কিন্তু এই রাজমালার শুক্রেশ্বর এবং বাণেশ্বর এমনভাবে লিখেছেন যেন তারা আগে থেকেই জানতেন ভবিষ্যতে যশোমাণিক্য রাজা হবেন, যশোমাণিক্য নামে একজনের নাম হবে এবং তিনি এই জনপদের নাম শুরু করবেন এবং সেই জনপদের নাম হবে যশোপুর। এখানে একটা বড় প্রশ্ন হয়ে উঠে আসে, এটা ছিল সত্যি ইতিহাস নাকি পরে যোগ করা কোনো বিবরণ? বঙ্গ উপনিবেশ বিতর্ক রয়েছে এই ক্ষেত্রে প্রাসঙ্গিক। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সন্দেহ বাড়ায়। রাজমালায় শুক্রেশ্বর এবং বাণেশ্বর রত্নমাণিক্যের সময় বাঙালি বসতি স্থাপনের প্রসঙ্গকে বলেছেন বঙ্গ উপনিবেশ, কিন্তু উপনিবেশ শব্দটি এসেছে ইংরেজি কলোনি শব্দ থেকে। ভাষাচার্য সুকুমার সেন তার ভাষার ইতিবৃত্ত গ্রন্থে বলেছেন, এই ধরনের অনুবাদ শব্দ ইংরেজ শাসনের পর বাংলা ভাষায় ব্যবহৃত হয়, অর্থাৎ 15 শতাব্দীতে বসে কেউ উপনিবেশ শব্দ ব্যবহার করবে, এটা কি করে বাস্তবসম্মত? এখান থেকেই বোঝা যায় রাজমালার কিছু অংশ হয়তো পরে সম্পাদিত বা পরিবর্তিত হয়েছে। এবার আসছি মুঘল আক্রমণ এবং পতন। রাজমালা এবং বাহারিস্তানি গাইবি গ্রন্থ থেকে জানা যায় ত্রিপুরার হাতির লোভে মুঘল বাহিনী ত্রিপুরা আক্রমণ করে এই যুদ্ধে রাজা যশোমাণিক্য পরাজিত হন এবং বন্দী হন। উদয়পুর শহর মুঘলদের দ্বারা দখল ও লুণ্ঠিত হয়। মুঘল সেনারা প্রায় 2 বছর সেখানে অবস্থান করে পরে যশোমাণিক্যকে মুঘল বাদশাহের কাছে পাঠানো হয়। সম্ভবত সম্রাট জাহাঙ্গীর তাকে মুক্তি দেন, কিন্তু পরাজয় এবং বন্দিত্বের লজ্জায় তিনি আর কখনো নিজের রাজ্যে ফিরে আসেননি। একজন রাজা নিজ রাজ্যেই আর ফিরে আসতে পারেননি। যশোমাণিক্যের রাজত্বকালে জনপদের নাম স্থাপিত হয় যশোপুর, কিন্তু এই নামের ভেতরে লুকিয়ে আছে অসঙ্গতি, সন্দেহ এবং ইতিহাসের ধোঁয়াশা। এটা শুধু একটি নাম নয়, এটা একটি প্রশ্ন।
যশোপুর এটা শুধু একটি গ্রাম নয়, এটা এমন একটি ইতিহাস যেখানে লেখা আর প্রমাণের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, যেখানে ভবিষ্যৎ যেন অতীতে লেখা হয়ে গেছে, আর যেখানে একটি নামের ভেতরে লুকিয়ে আছে অনেক অজানা প্রশ্ন। ইতিহাস সবসময় পরিষ্কার নয়, কখনো কখনো তার রহস্য থাকে। তুমি কি মনে করো যশোপুর নাম আগে নাকি যশোমাণিক্য আগে? কমেন্টে জানাও। এবং নিজের অঞ্চলের ইতিহাসের বিষয়ে জানতে, নিজের অঞ্চলের নাম, তার সঙ্গে জড়িত কিংবদন্তি কিংবা পৌরাণিক ঘটনা অথবা ইতিহাসের ঘটনা লিখে কমেন্টে জানাও। অবশ্যই পরবর্তী ভিডিও আসবে তোমার পরিচিত কোনো অঞ্চল অথবা তোমার গ্রাম অথবা ত্রিপুরার কোনো একটা গুরুত্বপূর্ণ অঞ্চলের নাম নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হয়তোবা নেক্সট ভিডিও হতে পারে তোমার অঞ্চল নিয়ে। নমস্কার।